সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকলকে এইচএসসির আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা আলোচনা করব, আমাদের সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আলোচনা হয়ে গিয়েছে। আমরা সংখ্যা পদ্ধতির যে বেসিক জিনিসগুলো, যে তোমার কিভাবে আমরা তোমার হচ্ছে কি একটা যে সংখ্যাগুলো পড়ে আছি, দশমিক সংখ্যা, হেক্সাডেসিমেল, ডেসিমেল, অক্টাল, কিভাবে রূপান্তর করা যায়, একটা থেকে আরেকটা করে কিভাবে যাওয়া যায়, সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা হাতে কলমে করবো। তবে তার আগে অবশ্যই এই সম্পর্কে আমাদের আরেকটু বিস্তারিত জানতে হবে। তো সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। সকলকে স্বাগতম জানাচ্ছি এবং আমি 33তম বিসিসির একজন কর্মকর্তা তোমাদের সাথে আছি। সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা যেহেতু তোমার পিছনে আলোচনা করে আসছি সংক্ষিপ্ত কোশ্চেনগুলোতে, আমরা এগুলো একটু হালকা স্কিপ করে যাবো। যে সংখ্যা পদ্ধতি আমরা জানি, সংখ্যা প্রকাশ করা এবং গণনা করা পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি, এবং এটা প্রধানত নন পজিশনাল সংখ্যা। তো নন পজিশনাল সংখ্যাটা যেটা আমরা দেখেছিলাম, যে তোমার প্রতীক বা চিহ্ন যাই ব্যবহার করা হোক না কেন, যেখানে ব্যবহার করা হোক না কেন, তার মান কিন্তু একই থাকবে। যেমন কি রোমান সংখ্যা, এই যেটা হচ্ছে নন পজিশনাল একটা সংখ্যা। যেমন রোমান সংখ্যায় আমরা যখন 5 বোঝাই, সেটাকে ভি হিসেবে ব্যবহার করা হয়, ইংরেজি ভি এর মতো। তাহলে এই যে এখানে আমরা 5, তারপর 6 কিংবা 7, এই তিনটা উদাহরণে এই যে ভি চিহ্নটি তিনটা ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করছে, কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু এই ভি দিয়ে আমরা 5কে বুঝছি। অর্থাৎ কি এটি কোন স্থানে বসেছে সেইখানে কিন্তু তার অবস্থানটা নির্ভর করে। আমরা একে 5 বুঝে নিচ্ছি। তাহলে এইটা কি ছিল? আমার হচ্ছে নন পজিশনাল একটা সংখ্যা। এবং পজিশনের সংখ্যা আমরা দেখেছিলাম কি, যে তোমার এই ক্ষেত্রে হচ্ছে অবস্থানের উপর নির্ভর করবে, যে তোর অঙ্ক বা ডিজিট যেটা আছে প্রতীকটি, সেটা হচ্ছে কোন অবস্থানে আছে তার উপরই আসলে নির্ভর করে। তো আমাদের আধুনিক যে বর্তমান সংখ্যা তত্ত্ব পদ্ধতি আছে, এটা আসলে পজিশনাল সংখ্যার উপর তোমার নির্ভর করে হচ্ছে আমরা এটা ব্যবহার করে থাকি। তো আমরা যে ব্যবহার করি কোনটা? দশমিক পদ্ধতি। দশমিক পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যার একটা উদাহরণ। যেমন আমরা যে পজিশনাল সংখ্যাটা ব্যবহার করি, যেমন ধরো এখানে আমরা একটা সংখ্যা লিখলাম 555, তাহলে এটাকে আমরা ডান দিকে সংখ্যা কি বলি? একক, দশক, শতক, তাই না? এভাবে আমরা শিখে আসছি একক, দশক, শতক। তার মানে কি, যখন এই 5টাকে আমরা একক বুঝছি, তখন কিন্তু আমরা এটাকে কি বুঝছি, যে এটাকে 5 সংখ্যা বোঝালেও কিন্তু এর পরে যখন 5, এটা কিন্তু আমি তখন 5 গুণ করব। এটা তখন কত? যে দশকের স্থানে আছে, মানে 5 দশক 50। এই 5কে তখন কি এটা আমরা 50, আর এটা 5 একক। এর পরে যখন আমার 5 আছে, তখন কিন্তু আপনি 5 গুণ করছেন। একক, দশক, শতক, মানে 5 শতক, তাহলে 5 শতক। তাই এইভাবে কিন্তু আমরা সাধারণত বুঝাই, অবস্থানের কারণে তার কি হচ্ছে, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা 10 ভিত্তিক একটা সংখ্যা, এবং প্রতিটা অবস্থানের জন্য কিন্তু একটা মান রয়েছে। একক, দশক, শতক, প্রতিটা অবস্থানের জন্য একটা মান রয়েছে। তো এইভাবে আমরা ডান দিকে প্রথম অঙ্কটির মান, যেমন কি 1, এটা হচ্ছে 1, তারপর হচ্ছে কি 10, তারপর হচ্ছে কি 100, মানে 10 করে গুণ হচ্ছে। তাহলে হচ্ছে এটার সাথে যখন 10 গুণ হচ্ছে দশক, তার সাথে আবার 10 গুণ হলে শতক, তারপর আমরা যদি হাজার হয়, তাহলে তার সাথে আবার 10 গুণ করে হাজার। এইভাবে কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে এইভাবে অবস্থান সবসময় কি হয়, যে 10 গুণ বেশি, তাহলে একটি থেকে আরেকটি অবস্থান 10 গুণ বেশি। তো এইভাবে যদি তোমার হচ্ছে কি দশমিক সংখ্যা 10 গুণ বেশি হয়, তাহলে আমরা অক্টালে যে পড়েছি 8 ভিত্তিক সংখ্যা, সেটা হবে কি আগের অবস্থা থেকে 8 গুণ বেশি। কয় গুণ বেশি? 8 গুণ বেশি। ঠিক একই ভাবে আমরা যখন তোমার হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেল যেটা, সেটা কতটা বেশি হবে? সেটা হবে আবার তোমার 16 ভিত্তিক হলে প্রতিটার অবস্থান আগের অবস্থান হচ্ছে 16 গুণ বেশি। কত গুণ বেশি? 16 গুণ বেশি। তাহলে আমরা 10 ভিত্তিক সংখ্যা ব্যবহার করি, এই জন্য 10 কেও হচ্ছে বেশি একটা সংখ্যা থেকে আরেকটা অবস্থান। আবার এটা হচ্ছে 8 গুণ বেশি, এবং তোমার হচ্ছে কি যেটা হেক্সাডেসিমাল, তোমার হচ্ছে 16টা, যেটা হচ্ছে কি 16 গুণ বেশি একটি অঙ্ক থেকে আরেকটি অঙ্কের অবস্থান নির্ণয়। তাহলে এটা হচ্ছে অবস্থান ভিত্তিক সংখ্যা। এবারে অবস্থানের ভিতরে হচ্ছে কি তো বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যাটা আমরা জানি যে তোমার সবাই আমরা কি যে দশমিক সংখ্যার সাথে পরিচিত। তো ডিজিটাল ইলেকট্রনিক্স যেটা আছে, এই ডিজিটাল ইলেকট্রনিক্স কি, যে তোমার 10 ভিত্তিক সংখ্যা কিন্তু কার্যকর নয়। কারণ কি? কারণ হচ্ছে এই 10টা চিহ্নের জন্য আমি যদি 10টা ভিন্ন ভিন্ন ভোল্টেজ ও সার্কিট ব্যবহার করি, তাহলে ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি করা কিন্তু আমাদের জন্য বাস্তবসম্মত হবে না। তো দুইটা চিহ্নের জন্য যদি আমরা দুইটা ভোল্টেজ তুলনামূলকভাবে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমার কি হবে, আমার হচ্ছে কি ডিজিটাল হচ্ছে কি ডিভাইসগুলো তৈরি করা খুব সহজ হয়ে যাবে। তো সেজন্য ডিজিটাল ইলেকট্রনিক্সে 2 ভিত্তিক বা বাইনারি সংখ্যা গড়ে উঠেছে।
যেমন 0 1 এবং আমি সেগুলো সংক্ষিপ্ত যখন আলোচনা করেছি সেগুলো কিন্তু তোমাদেরকে আমি বোঝাতে চেষ্টা করছি যে আমরা কিভাবে আসলে কম্পিউটার তো আসলে মানুষ না যে কম্পিউটার, তার কম্পিউটার শুধু সে বুঝবে যে ইলেকট্রিসিটি আছে বা নাই, সবকিছু যে সে শুধু মানে ফ্লোটা বুঝে। এই লজিক দিয়ে আমরা আসলে তৈরি করা হয়েছে। যে দেখেছি আমরা এন্ড অপারেশন অর অপারেশন ক্ষেত্রে দেখেছি যে আমরা কি করতে পারি যে একটা আউটপুট পাওয়ার জন্য আমরা ঘরের একটা লাইটকে আমরা বিভিন্ন জায়গা থেকে কন্ট্রোল করতে পারি, দুইটা তিনটা সুইচ দিয়ে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু ফলাফল একটাই যে লাইট লাইট জ্বলবে কিনা, লাইট জ্বলবে কিনা আমি দুইটা সুইচ দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারি। তাহলে এই কম্পিউটারে যেটা করা হয় সেটা হচ্ছে কি 0 1, কম্পিউটারে সে হচ্ছে 0 1 ছাড়া কিছুই বুঝবে না। তো এগুলো এই 0 1 দিয়ে হচ্ছে যত বড় সংখ্যা হোক গাণিতিক কাজ কিন্তু তোমার ব্যবহার করা সম্ভব, শুধু শুধু মানটা সংখ্যাটা বড় হয়ে যাবে কিন্তু সব ধরনের গাণিতিক মান প্রকাশ করা সম্ভব, সেটা আমরা দেখবো। তো এখন দশমিক সংখ্যা যেমন আমার তোমার 0 1 থেকে 9 পর্যন্ত 10টা চিহ্ন আছে, আর বাইনারিতে রয়েছে 0 1, কিন্তু আমরা এই 0 1 দিয়ে আমরা কি করি বাইনারি মান প্রকাশ করি। তাহলে যে কোনো সংখ্যাকেই আমরা বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবো এবং যে কোনো গাণিতিক প্রক্রিয়া কিন্তু এই বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করা সম্ভব। এবং বাইনারি সংখ্যার অঙ্কের যে আমরা জানি বেস কত 2, তাহলে এইখানে যে নিয়মটা বা ফলো করা হয় সেখানে বাইনারি সংখ্যাতে আমরা এইভাবে হিসাব করি যে 2 0 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3, এইভাবে করে একেবারে 2 টু দি পাওয়ার n পর্যন্ত কিন্তু যেতে পারে। মানে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে আমি যত সংখ্যা বলবো সেটা, তাহলে 2 টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 1 এইভাবে করে বাড়ে। তো ভগ্নাংশ যখন আবার প্রকাশ করা হয়, এই ভগ্নাংশ প্রকাশ করার জন্য দশমিক বিন্দুর পরে কি করা হয় যে দশমিক বিন্দুর অঙ্কগুলো যেমন কি হয় আবার 10 ইনভার্স 1, তারপর হচ্ছে তোমার 10 ইনভার্স 2, 10 ইনভার্স 3 এভাবে কমে। এরপর আমি যখন বোর্ড ব্যবহার করব বা খাতায় লিখবো তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো এইভাবে কমে, ঠিক আছে। তাহলে তোমার দশমিক সংখ্যাতে বাড়ে কিভাবে, দশমিক সংখ্যাতে বেড়েছে তোমার তো 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2 3 এভাবে করে বাড়ে, এভাবে করে বাড়ে। আর হচ্ছে গিয়ে বাইনারি সংখ্যা বার হচ্ছে 2 টু দি পাওয়ার 0 1 2, ঠিক তেমনি ভাবে দশমিক সংখ্যা আবার কমে 10 ইনভার্স 1, 10 ইনভার্স 2, 10 ইনভার্স 3 করে। আর বাইনারি সংখ্যা কমে কি হবে 2 ইনভার্স 1, 2 ইনভার্স 2, 2 ইনভার্স 3। তাহলে আশা করছি যে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে আমরা দশমিক সংখ্যা যদি দেখি যে এইখানে যদি দেখো যে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1 2 3 এভাবে আবার সবচেয়ে কি বেড়েছে MSD অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি যেটা মোস্ট। আর এটা আবার কি আমি যদি এটাকে ধরি, তাহলে আমি যদি এখানে দশমিক আছে আমার এটা শেষ হয়েছে কোথায় এসে এইখানে এসে শেষ হয়েছে। তাহলে দশমিকের পরে কি হয়েছে দেখো যে এখান থেকে আমরা 0 1 2 বাম পাশ থেকে এখানে আমি যদি হাত দিয়ে কল্পনা করি তাহলে আমার হাতের বাম পাশ থেকে এখানে কি হয়েছে ক্রমান্বয়ে বেড়েছে। আর আমি যদি হাতের ডান পাশে কল্পনা করি ডান পাশে কি হয়েছে আমার ক্রমান্বয়ে দেখো যে আমার ক্রমান্বয়ে 10 ইনভার্স 1, 10 ইনভার্স 2, 10 ইনভার্স 3 হয়ে কি হয়েছে এটা হচ্ছে আমার 0। আমি কল্পনা করবো দশমিকটা আমার হচ্ছে 0, তাহলে 0 থেকে আমার এভাবে করে কিন্তু গেল। তাহলে এইভাবে হচ্ছে 10 ইনভার্স 1 2 3 করে এভাবে আবার কি হয়েছে আবার কমেছে। তাহলে এই যেটা কমে সবচেয়ে লাস্টে আসছে সেটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে এটা দিয়ে আমরা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট বলছি। ঠিক একইভাবে বাইনারি সংখ্যাটাও আমরা এই বাইনারি বিন্দু বাম পাশে আমরা যে একক আছে এই বাম পাশে একক 2 0 2 1 দশক এভাবে 2 2 2 3 2 4, তাহলে প্রতি অবস্থানে আমাদের কি হয়েছে এভাবে করে বেড়েছে। আর কমেছে কিভাবে 2 ইনভার্স 1, 2 ইনভার্স 2, 2 ইনভার্স 3 এভাবে করে ডান পাশে কি করেছে কমেছে। তাহলে এভাবে হচ্ছে কি আমরা ধারাটা সাধারণত প্রকাশ করে থাকি দশমিক সংখ্যার ক্ষেত্রে, আর বাইনারি সংখ্যার ক্ষেত্রে সাধারণত প্রকাশ করে থাকি এইভাবে। তো এই ক্ষেত্রে দেখো যে আমাদের দশমিক সংখ্যা আর স্থানীয় মান, তো দশমিক সংখ্যাকে আমরা যে মানে তোমার বাইনারি সংখ্যা কিভাবে প্রকাশ করতে পারবো বা দশমিকে কিভাবে অক্টালে যেতে পারবো হেক্সাডেসিমালে যেতে পারবো এই সবার সাথে একটা কি রয়েছে সম্পর্ক রয়েছে। তো আমরা যদি একটু ভালো করে বুঝতে পারি, তো এখানে আমি জাস্ট চার্টের মাধ্যমে দেখাতে বুঝাতে চেষ্টা করেছি। তো আসলে কম্পিউটার যে কিভাবে এগুলো গণনা করে বাইনারি বিটগুলো কিভাবে গণনা করে আমরা যখন পরবর্তী কাউন্টার তারপর রেজিস্টার নিয়ে আলোচনা করবো যে আসলে কম্পিউটার কিভাবে বিট গুলোকে ডান থেকে বামে সরিয়ে দেয়, মানে এগুলো আমরা প্রোগ্রামার যারা ইনস্ট্রাকশন তৈরি করেছি ঠিক এইভাবে কাজগুলো করে রেখেছি ব্যবস্থা করে রেখেছি। তো সেই ক্ষেত্রে এটা যৌক্তিকতা কি সেই যৌক্তিকতা আমরা একটু দেখি যে তোমার দশমিক সংখ্যা আর এখানে স্থানীয় মানটা বোঝানো হচ্ছে। তো আমরা দশমিক সংখ্যা কিভাবে প্রকাশ করি আমরা জানি যে 0 1 2 3 9 10 এভাবে আমরা দশমিক সংখ্যাগুলোকে প্রকাশ করে থাকি। এভাবে আমরা এখানে আমি পূর্ণ পর্যন্ত দেখিয়েছি এভাবে 16 17 18 হাজার হাজার হতে পারে। তো যেটাই হোক না কেন সেটা কিন্তু আমরা বাইনারি মান দিয়ে প্রকাশ করতে পারবো। বাইনারি মান দিয়ে যে প্রকাশ করতে পারবো সেটা কিভাবে সম্ভব দেখো আমার এখানে বাইনারি ধারাটা ছিল কি 20 21 22 23 a স্কয়ার 2 কিউব। তো এটার একটা মান আছে 20 মান হচ্ছে কত 1, 20 মান হচ্ছে 1।
আমরা যখন লগের অঙ্ক করে আসছিলাম, আমরা দেখেছি সূচকের অঙ্কে তোমরা 9 10 এ পড়ে আসছো যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে কি 1। এরপর 2s 2 স্কয়ার তার মান হবে 4, 2 টু কিউব এর মান মানে 2 টু দি পাওয়ার 3 মানে 2 কে 3 বার গুণ করা হলে তার মান পাওয়া যায় 8, 2 কে 2 বার গুণ করা হলে তার মান পাওয়া যায় 4 বা 4। তাহলে এই যে ধারা, তাহলে সেই ক্ষেত্রে আমার যে তোমার হচ্ছে এখানে যে জিরোর বাইনারি মান কত, এখানে আবার 4 বিটেরটা দেখাচ্ছি। 4 বিট এরকম 8 বিট তোমরা পরবর্তীতে আমরা দেখবো, 8 বিট আছে 16 বিট আছে, তো আমরা 4 বিটের বাইনারি মান দিয়ে দেখাচ্ছি। 4 বিটের বাইনারি মান ক্ষেত্রে জিরোর মান কি হবে, এই যে 000 কিভাবে হলো। তো সেই ক্ষেত্রে আমরা কম্পিউটার হচ্ছে কি এটা তোমার লজিক্যাল, তোমার যে কাউন্টার, রিপোর্ট কাউন্টার, আপ কাউন্টার, বিভিন্ন কাউন্টারের মাধ্যমে আমরা করে রাখি, যেটা আমরা প্রোগ্রামে করে রাখি। তোমরা সাধারণভাবে সহজভাবে মনে রাখার জন্য জাস্ট একটু তোমাদের শর্টকাট নিয়ম যেটা বলে দিব সেটা আমরা মনে রাখবো। যে আমরা প্রথম যেটা হবে, তো বাইনারি আমরা জানি 0 1, তো প্রথম যেটা আমরা 201 যেটা আছে 010101, তাই না, 010101 এইভাবে আমরা সাধারণত দেখাবো। তাহলে প্রথম যে আমার একক যে সংখ্যা থাকবে এই এককে আমরা 010101 এইভাবে আমরা ক্যালকুলেশন লিখবো, বা যত বড় হোক, 16 হোক, 16 8 বিট হোক, 4 বিট হোক, 16 হোক, যাই হোক আমরা এইভাবে করে করবো। এরপরে যে দশক যে সাইটা থাকবে সেইখানে আমরা কি করব, তো সেইখানে আমরা যখন তোমরা রেজিস্টার করবো সেখানে আমরা দেখবো যে কম্পিউটার আসলে কিভাবে এইখানে যে পরিবর্তনটা আসবে, এই পরিবর্তনটা আসবে যেমন এখানে একটা 0 আবার 1, একটা 0 একটা 1, এক ধাপ পরেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটা ধাপ পরে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু দশমিক ক্ষেত্রে হচ্ছে 2 ধাপ পরে চেঞ্জ হবে। কয় ধাপ পরে? 2 ধাপ পরে চেঞ্জ হবে। তাই দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, অর্থাৎ দুইটা ধাপে এসে কিন্তু চেঞ্জ হবে। এরপর আমরা যখন তৃতীয়টা দেখবো সেই ক্ষেত্রে আমার কি হবে, সেই ক্ষেত্রে হচ্ছে কি দেখো, এটা হচ্ছে একটা দুইটা, এরপরে হচ্ছে আমার ডাবল হয়ে যাবে, 4 ধাপ পরে যে চেঞ্জ হবে, 4 ধাপ পরে যে চেঞ্জ হবে। তারপর আমরা চারটা 0 চারটা 1, চারটা 0 চারটা 1 করবো। এরপরে দেখো এই 4 এর পরে এখানে 4, এরপরে 8 ধাপ, এরপরে কি 8, এরপর হচ্ছে 8 বিট পরে যে আমার চেঞ্জ আসবে। হ্যাঁ, আমার 8 বিটের পরে যে স্টেপটা চেঞ্জ করবে। এরপরে আমার হচ্ছে কি এরকম কয়টা 0 দেখো, 8টা 0 8টা 1 8টা 0 1। এরপর আমার আসবে কত, 2 টু দি পাওয়ার 4 মানে 16 বিট। যখন 16 বিট আসবে তখন আমার কি হবে এরকম 16টা 0 16টা 1 16টা 0 16টা 1, এইভাবে কম্পিউটার কাউন্ট করে। তাহলে মানে আমরা তাহলে বুঝতে পারলাম যে এখানে আমার 20 তার মানে একটা ধাপ পরে চেঞ্জ হচ্ছে 01010101, একটা ধাপ পরে আমার বাইনারি বিটগুলো চেঞ্জ হচ্ছে। এবং যখন আমার 2 হচ্ছে তখন দুইটা বিট পর পরে চেঞ্জ করছে, কয়টা পরে, দুইটা ধাপের পর পরই চেঞ্জ হয়ে যাচ্ছে, দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1। আর 4 এর ক্ষেত্রে কি হবে, 2 স্কয়ার, 4 এর ক্ষেত্রে আমার তোমার কি হচ্ছে, চারটা ধাপ পর পর হচ্ছে চেঞ্জ হচ্ছে, চারটা 0 চারটা 1 চারটা 0 চারটা 1। 8 এর সময় 8 বিটের ক্ষেত্রে 8টা বিট করে চেঞ্জ হচ্ছে। 8 8 এর পরে আমরা হচ্ছে কি 8টা 0 পরে 8টা 1 8টা 0 8টা 1। তাহলে আশা করছি তোমরা বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার হয়েছে, এবং আমি যখন হাতে কলমে করাবো, হাতে কলমে ইনশাআল্লাহ যখন লিখবো তখন তোমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তো অক্টাল সংখ্যা আমরা পড়ে আসছি 8টা তোমার বেজ, আর তোমার সংখ্যা হচ্ছে কি কয়টা, 8টা, তো বেজ হচ্ছে 8টা। আর অক্টাল সংখ্যা দেখো যে এই যে অক্টাল সংখ্যা দশমিক সংখ্যা, দশমিকের সাথে দেখো যে দশমিক তো আমার 9 পর্যন্ত আছে। অক্টাল সংখ্যা আমার চেঞ্জটা কি 0 থেকে 7 পর্যন্ত, তো ওর 8টা আছে। এখন যখন আমার দশমিক সংখ্যা 8, কিন্তু অক্টাল সংখ্যা আমার দশমিক সংখ্যাকে 8কে আমি অক্টাল সংখ্যা কিভাবে প্রকাশ করব, তখন যেহেতু ওর তো 7 এর পরে আর নাই, তাহলে 7 এর পরে আর না, যেহেতু ওর অঙ্ক নাই, ওকে আমাকে তখন আবার প্রথম থেকে শুরু করতে হবে। আবার আমি 0 1 2 3 4 5 6 7 দিয়ে শুরু করলাম, এবং বাম পাশে আসবে এই যে এর পরের যে তোমার ডিজিট আছে সেটা আসবে 1 আসবে, তাহলে এগুলো সব 1 দিয়ে আসবে। তার মানে দশমিক সংখ্যা যখন 8 হবে তখন অক্টাল সংখ্যা হবে 10, এবং সেগুলো রূপান্তর করার বিভিন্ন প্রক্রিয়া আছে, সেগুলো আমরা শিখবো। তাহলে 8 এর হচ্ছে কি এরকম কি 10 আসছে। এগুলো হচ্ছে আমরা লজিক দেখাচ্ছি যে কেন হলো, যেহেতু ওর আর নাই, এগুলো হচ্ছে লজিক বা যুক্তিকতা। এরকম 9 এর ক্ষেত্রে আমার তাহলে কি হবে, হচ্ছে কি তোমার 1, তারপরে পিছনে 1 আছে 2 এরকম। ঠিক একই ভাবে যখন 15 পরে আমি 16 লিখবো, 16 লিখলে কি হবে, যেহেতু ওর 7 এর পরে আর কিছু নাই, তাহলে আমার এখানে আবার 0 আসবে। 0 পরে কি হবে, আমার এই যে আবার এই ইটা চলে আসবে, তখন আবার হবে 2। 16 বাইনারি তোমার হবে অক্টাল সংখ্যা হবে কি 16 দশমিক সংখ্যার অক্টাল মান হবে আমার 20 মানে 20। এবং এগুলো তোমরা দেখবে যে খুব সুন্দরভাবে করা যায়। এগুলো হচ্ছে আমাদের লজিক, যৌক্তিকতা, কিভাবে আমরা কম্পিউটার প্রোগ্রাম সৃষ্টি করে রেখেছি, বা আমরা যৌক্তিকের কথার সাহায্যে ডিজিটাল ডিভাইস সৃষ্টি করি। হেক্সাডেসিমাল সংখ্যা আমরা জানি যে 16, তো এটা 16টা অঙ্ক লাগবে, এবং ডেসিমাল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত। আর পরে হচ্ছে কি তোমার 6টা এবিসিডি দ্বারা আমরা প্রকাশ করে থাকি। তো আমরা এটা লজিক দিয়ে দিয়েছি, এই 16টা দিয়ে আমরা করি।
এবং সেই ক্ষেত্রে 16 মানে হেক্সাডেসিমাল অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, আমরা দেখেছি যে এর আগে যে স্থানীয় মানটা যখন আমার 16 হবে তখন কিন্তু আমি এটা 4 বিটে প্রকাশ করতে পারবো না। 4 বিটে কি 4 বিটে কিন্তু প্রকাশ করা যায় না। তাই যখনই কি হয় যে একটার জন্য আমার 4 টা লাগে, কিন্তু যখনই আমি হচ্ছে 10 দুইটার জন্য আমার 8 টা লাগবে। কয়টা লাগবে? দুইটার জন্য 8 টা লাগবে। তো আমি কিন্তু 10 এর জন্য দেখো এখানে 8 টা বিট কিন্তু ব্যবহার করেছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ দেখি যে জাস্ট দেখি যে এখানে দশমিক সংখ্যা সাপোজ আছে আর এখানে আছে আমার হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা। তো দশমিক সংখ্যা 0 থেকে তো আমার 9 পর্যন্ত আছে। তারপর 10 11 আমরা যেভাবে হিসাব করি আমাদের পদ্ধতিটা। হেক্সাডেসিমাল ক্ষেত্রে কি হবে 0 থেকে 9 পর্যন্ত আসবে এবং সেইখানে কিন্তু ওরা 10 এর পরিবর্তে আমরা যেটাকে ব্যবহার করছি সেটা হচ্ছে গিয়ে কি a, তারপর 11 পরিবর্তে ব্যবহার করছি কি b, 12 পরিবর্তে c, 13 পরিবর্তে d, 14 পরিবর্তে e এবং 15 পরিবর্তে f, 16 পরিবর্তে কত তোমার হচ্ছে গিয়ে আবার কি। এখন এই যে দেখো ABCD F আমরা লিখেছি, এখন ABCD লেখার পর আমাদের তো আর কোনো ইন্ডিকেট নাই। 16 এই 0 থেকে 15 পর্যন্ত আমার টোটাল 16টা ডিজিট যেটা আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করে থাকি। তাহলে এই ক্ষেত্রে আমরা আবার কি করব, আবার প্রথম থেকে শুরু করব। এই যে দেখো 0 চলে আসছে, এরপর এর যে পরে যে আমার ডিজিট আছে সে চলে আসবে তার বাম পাশে, সেটা চলে আসবে বাম পাশে। এইভাবে কিন্তু হতে থাকবে। একসময় বেশি আবার চেঞ্জ হবে, চেঞ্জ হলে আমরা আবার 0 থেকে শুরু করবে এবং বাম পাশে চলে আসবে তার এই 2 নম্বর ডিজিটটা, তারপর 3 নম্বর ডিজিট, 4 নম্বর ডিজিট। এভাবে আমরা যত বড় সংখ্যাই হোক আমরা দশমিক সংখ্যাকে কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করতে পারি। আর আমরা হচ্ছে বাইনারি সংখ্যা তো দেখেই আসলাম কম্পিউটার কিভাবে কাজ করে, যে ডান পাশে 0 2 0 এর পরিবর্তে 1 এর প্রতি একটা ধাপে চেঞ্জ হবে 0101, এরপর এটা হচ্ছে 2, তো এটা হচ্ছে দুইটা ধাপে হচ্ছে চেঞ্জ হবে, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, 2 1 যেটা পাওয়ার 2, তারপর 2 2 স্কয়ার সেখানে আমরা চারটা 4 এর ক্ষেত্রে চারটা ধাপ পরপর চেঞ্জ হবে, চারটা ধাপ পরপর চেঞ্জ হবে। এরপর 8 এর পর 8টা ধাপ ধাপ পরপর চেঞ্জ হবে, 8টা 0 8টা 1 8টা 0 8টা 1, এইভাবে করে চেঞ্জটা কম্পিউটারে কাউন্ট হয় এবং সেগুলো আমরা কিভাবে কাউন্ট হয় সেগুলো আমরা লজিক পরে লিখতে পারি। তো এখানে একটা চার্ট আমি জাস্ট চারটা যে আমরা রূপান্তর প্রক্রিয়া শিখবো সেই রূপান্তর প্রক্রিয়ার একটা সম্পর্ক দেখেছি আমরা দশমিক সংখ্যা 0 থেকে 15 পর্যন্ত এবং বাইনারি সংখ্যা আমার তোমার হচ্ছে কি আমরা দেখলাম যে কিভাবে চেঞ্জটা হয় বাইনারি সংখ্যার মানটা, যে প্রথম 201 এর ক্ষেত্রে একটা একটা ধাপ পরে চেঞ্জ হয়েছে, 21 এর ক্ষেত্রে অর্থাৎ তোমার সেক্ষেত্রে দুইটা ধাপ পর পর চেঞ্জ হয়েছে এবং হচ্ছে 2 স্কয়ার বা 4 এর ক্ষেত্রে চারটা ধাপ পর পর চেঞ্জ হয়েছে এবং তোমার 2 3 বা 8 এর পরে আটটা ধাপ পর পর চেঞ্জ হয়েছে, 8টা 0 8টা 1 এবং সেগুলো আমরা কাউন্টারে দেখব। অক্টাল সংখ্যা আমরা দেখে আসলাম যে প্রথমে 0 থেকে তোমার 7 পর্যন্ত, এরপরে হচ্ছে 8 এর জন্য যখন আমরা প্রকাশ করব তখন এইভাবে আসবে আবার 0 থেকে 7 পর্যন্ত এবং তারপরের যে বিটটা আছে সে পাশে চলে আসবে 1 1 এবং 17 পর আবার যদি আমি লিখতে চাই 16 সেক্ষেত্রে 0 দিতে হবে এবং বাম পাশে আবার এই 2 চলে আসবে। এরপরে আবার যখন এরকম চেঞ্জ হয়ে আবার 0 আসবে তার বাম পাশে আবার 3 চলে আসবে। এভাবেই হচ্ছে কি আমরা কাউন্ট করব। হেক্সাডেসিমাল সেম এক আমরা 0 থেকে তোমার একেবারে তোমার 1 পর্যন্ত আমরা 16টা লজিক দিয়ে বা ক্যারেক্টার দিয়ে আমরা সাধারণত প্রকাশ করে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সংখ্যা পদ্ধতির একটা প্রাথমিক ধারণা দিয়ে দিলাম। তো এটা একটু ভালো করে পড়ে একটু বই দেখে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবে। তো এর পরের ক্লাসগুলোতে কিন্তু আমরা হাতে কলমে লিখবো। তো তোমরাও চেষ্টা করবে একটা খাতা নিয়ে বসার জন্য, যে যতটুকুই পড়ি সেটা তোমরা যদি খাতায় আবার বাড়ির কাজ হিসেবে লিখে রাখো বা তোমরা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা উপকৃত হবে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।